দালান দুইয়া দালানেতে ভাই বিশ্বাস করো আমি তোমাকে মারার জন্য চাকু আনিনি। এটা কি হোমের পারে কও? এই দেখা দৃষ্টান্ত জিনিস এ নিয়ে আবার এত বাবা ভাবির কি আছে? হ্যাঁ যা যা, মনটা নষ্ট করিস না, যা। সুটকে ভাই আমি তোমাকে মারবার পারি, আমি তোমাকে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করি। বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করিস না? এই স্যার, এই এই সেদিন মাঠের মধ্যে ডাইকে না কি করছিল মনে করছো আমি ভুলে গেছো? হ্যাঁ সুটকে ভাই ওটা তো কইছিলাম রাগের মাথায়। তুমি বিশ্বাস করো ওই কথার সাথে আর ওই চাকুর সাথে কোনো সম্পর্ক নেই। আমি তোমার পা ছুঁয়ে করছি, আমাকে ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। ওঠ, ওঠ। যা, তোকে মাফ করে দিলাম। মনের মধ্যে একটু ভালো ঠেকতেছে, সেই জন্য মাপ পাই গেল, বুঝছো? ভবিষ্যৎ আর এরম কাম করবি না। দালান দেখা দিস রে বিয়া হাঙ্গামা তোর দালান দুইয়া দালান তোমার ভাইয়ের বেটা একটা বুঝাইয়া দিল আর অমনি তুমি গলে গেলে, তাই না? দেখো দেখি মেয়ে কি বলে। সাওয়ালরা তো আমার কাছে কিছু গোপন করলো না, আর তাছাড়া মাত্র তো কয়টা দিন, দেখাই যাক না কি হয়। তো তার এত তুই আধ্যাত্মিক লাইনে যাওয়া লাগলো কে? সে কথা জিজ্ঞেস করলে না তুমি? এসব কথা বাদ দে মা, ওর যদি ওইসব করে মনটাত শান্তি লাগে তাই করুক। হ্যাঁ, ওইসব পাগলামি করবার যাই তো আজ কয়েকদিন হয় বাসিটাক পর্যন্ত শুয়ে দেখে না। অথচ একটা দিন ছিল যখন বাসিটা চোখের আড়ার হলে কেমন ছটফট করতো মানুষটা। সেই জন্যই তো ওয়াক নিয়ে আমার এত ভয় রে মা। আমি ওয়াক বেশি ঘাটা পারছাই নে মা, তুইও ওর সাথে বেশি রাগারাগি করিস নে। এই কয়টা দিন যাইবার দাও না। তার ভীমরতি যদি আমি না ছুটাইছি, জামাই চাকরি করি মধুখালীর সুগার মিলি মাঝে মাঝে পতুরলে বাড়ি আসে না। দোকানদার ভাই, ভালো করে ময় মশলা দিয়ে একটা পান দাও তো। হঠাৎ পান খাওয়া ধরলে সুটকা ভাই? এখনো ধরি নাই, তাই ভাবতেছি যে পান খাইয়ে মুখটা লাল করে বউয়ের সামনে গিয়ে খাড়াই। বউ নিয়ে তালি পরে সুখেই আছে সুটকা ভাই? কে, তোমার কি সন্দেহ হয় নাকি? না, ওই মাঝে মধ্যে নানান জনে নানা কথা কয় তো সেটা শুনি আর কি। কিডা কি করলো এই সমস্ত কথা শোনার জন্যই তো বিয়ে করার সাহস পাও না। শোনো, এই সমস্ত আবিয়া তো পোলাপনের কথা না শুনে পারলি বিয়ে করে ফেলো। বিয়ের জীবনের যে কি সুখ সেটা গল্প করে বোঝা যাবে না। না রে ভাই, আর ভুল করতেছি না, বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি। তোমাকে আর দোয়া লাগবি তো, তোমাকে জ্বর জান ভালোই আছে তো? অবশ্যই দোয়া করি। শোনো, স্ত্রীর সাথে মধুর সম্পর্কের যে ভালো লাগা সেটা তুমি লাখ টাকা দিয়েও হাটে গিয়ে কিনতে পারো না। একটু শুন দাও। না 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 না, পয়সা লাগবি না। মনে করো নিজেদের মধ্যে একটা পান খাওয়ালাম এই আর কি। এই না, শোনো, তুমি যে বিয়ের সিদ্ধান্ত নিছেও এটা শুনে খুব ভালো লাগলো। তো 5 জনেরটা খাওয়াইলেই আর একটা কিলি বান্ধাও, তোমার ভাবির জন্য নিয়ে যাই। আর শোনো, এই যে ওই যে নুরু টুরু আছে না, ওগেরও কথা কিন্তু কান দিও না। ওই চ্যাংড়াটা কিন্তু সুখে দেন না, স্বামী স্ত্রীর সুখ সহ্য করবার পারে না। কান্তন, বাসিটা কনে আছে নাকি নষ্ট করে ফেলেছে? নষ্ট করি নাই উস্তাদ,
তবে আপনার কথা মতো সেটা আমি আর শুয়েও দেখি নাই। বাসিটার জন্যে কষ্ট হয় না অন্তন? দেখেছেন ওস্তাদ, চুপ করে রয়েছে, তার মানে হলো কষ্ট হয়। আপনার আদর্শ মানতে চায় না, আমি জানি ও যে কি। সেটা আমার ভালো বুঝ আছে। শোনো অন্তন, এই যে তোমরা দুজন একই মানুষ, দুইজনই ভালো, দুজনকেই আমি ভালোবাসি। তারপরও তোমাদের দুজনের মধ্যে মেলা ফারাক। এই ফারাকটা খুঁজে বার করাটাই হচ্ছে আধ্যাত্মিক জগৎ। এই জগৎ হিরু ভাই, কি রে বুবু, শুটকোর সাথে রাতের বেলায় দুজনে ভালোই তো গীত গাচ্ছিল শুনলাম। ভালো না ঘোড়ার ডিম, আর একটু হলে কুইতে চলে আসতো। যাই হোক, সকলের গলায় কি আর সুর থাকে? তোকে আর দুলাভাই শুনে খুব খুশি হয়েছে। কে দুলিভাই খুশি হওয়ার কি আছে? কইছি নে, তোগারে দুলাভাই তোগারে খুব ভালোবাসে। তোগার দুজনের মধ্যে মিল মহব্বত দেখে তার কাছে খুব ভালো ঠেকেছে। মিল হলেই যে মহব্বত হয় সে কথা তাক কিটা কইছে? শোনো বুবু, মহব্বত জিনিসটা অত সহজ না। তোমরা আমার কলেমা করে বিয়ে দিছাও, মাইনে লিছি, পছন্দ হোক আর না হোক, স্বামী হয় একটু একটু মিলমিশ হবেরই পারে। কিন্তু তাই বলে তুমি মনে করো না ওই সুটকার মহব্বত আমি দিওয়ানা হয়ে গেছি। দেখ তো পাগল, আবার স্বামীর নাম ধরে রাখে। শোনে বুবু, যাক তুই স্বামী হিসেবে পাইছো, তাকে তুই ভক্তি কর, ভালোবাস। এখন তো তার পায়ের নিচেই তোর বেহেশত। ওই ফাটাপা, ওই ফাটাপার নিচে যদি আমার বেহেস্ত থাকে তাহলে দরকার নাই আমার উপর বেহেস্ত।